নমস্কার। নমস্কার। মুক্ত সুপ্রিয় দর্শক মন্ডলী, জি বলুন। একাত্তর অবসরুজ ভাই, আমাদের সঞ্চালিকা সঙ্গীতা, সবাইকে কৃতজ্ঞতা জানাই আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য। আমি ইন্দিরা, দিল্লি থেকে। আমাদের সাথে রয়েছেন শ্রী দেবু ভট্টাচার্য, ওনাকে নমস্কার জানাই, ওনাকে স্বাগত জানাই। সঙ্গীতা, আপনি আমাদের সাথে রয়েছেন, আমাদের খুবই ভালো লাগছে। অনেক ধন্যবাদ দিদি, আপনাদের দুজনকে পেয়েও আসলে আমরা খুবই আনন্দিত আজকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন আমরা আমি নজরুলের আজকে 19তম পর্ব এসে পৌঁছেছি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায়। আমরা মুক্ত আসরের পক্ষ থেকে আমি নজরুলের এই পর্বটিতে এসে পৌঁছেছি এবং আমাদের সাথে এই আয়োজনটিতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং যুক্ত আছেন তাদের সকলের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, মুক্ত আসরের এই আয়োজনটিতে আমাদের সহযোগিতা করছেন স্বপ্ন ৭১ প্রকাশন, আর অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা এবং প্রযোজনা করেছেন মুক্ত আসরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি আবু সাইদ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় দুজন অতিথি ইতিমধ্যে আমাদের সাথে এসে গেছেন, আপনাদের সাথে কথা হয়েছে। আমাদের আজকের বিষয় কালোজয়ী সৃষ্টিতে কাজী নজরুল ইসলাম। আজকে আমরা কাজী নজরুল ইসলামের কালোজয়ী সৃষ্টিগুলো সম্পর্কে জানবো। আমাদের সাথে আছেন দিল্লির বিশিষ্ট চিকিৎসক, কবি, লেখক এবং সঙ্গীতজ্ঞ ইন্দিরা দাস দিদি, এবং সাথে আছেন গীতিকার, সুরকার এবং সঙ্গীত শিল্পী দেবু ভট্টাচার্য। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, আমি প্রথমে আপনাদেরকে আমাদের অতিথিদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই, তারপরে আমরা চলে যাব আমাদের আমি নজরুলের মূল পর্বে। আমাদের আজকের অতিথি দেবু ভট্টাচার্য, তিনি আসামে জন্মগ্রহণ করেছিলেন। পরিবারে সঙ্গীতের চর্চা থাকায় শৈশবকালেই তিনি কণ্ঠসঙ্গীতের প্রতি আগ্রহী হন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া শেষে রামপুর সাহসওয়ান ঘরানার ওস্তাদ সরফরাজ হোসেন খানের কাছে ক্লাসিক্যাল সঙ্গীতের প্রশিক্ষণ নেন। বিশিষ্ট শিক্ষকদের কাছ থেকে শিখেছিলেন নজরুল গীতি, রাগ প্রধান, ভজন, আধুনিক হিন্দি এবং বাংলা সঙ্গীত। দিল্লিতে দেবগান্ধার স্কুল অফ মিউজিকের কর্ণধার দেবু ভট্টাচার্য অনেক ছাত্রছাত্রীদের সঙ্গীতের তালিম দেন। বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিজে এবং তার শিক্ষার্থীদের সাথে পারফর্ম করার পাশাপাশি তিনি একটি রেকর্ডিং স্টুডিও প্রতিষ্ঠা করেছেন। তিনি দিয়েছেন বেশ কিছু ফিল্ম এবং টিভি সিরিয়ালের সঙ্গীত নির্দেশনা। গীতিকার, সুরকার, শিল্পী হিসেবে তিনি বহুল প্রশংসিত এবং বহু ছাত্রছাত্রীর অত্যন্ত শ্রদ্ধার পাত্র। দাদা, আপনাকে আমাদের মুক্ত আসরের পক্ষ থেকে আরেকবার অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আজকের আরেকজন অতিথি, আমাদের প্রিয় দিদি ডাক্তার ইন্দিরা দাসের সাথে পরিচিত হই। ডাক্তার ইন্দিরা দাসের জন্ম কলকাতা শহরে। কলকাতা মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার পর পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট চণ্ডীগড়ে তিনি স্নাতকোত্তর পড়াশোনা করেন। কর্মক্ষেত্র ভারতের রাজধানী দিল্লি, কিন্তু মননে আতুর বাংলার মাটি গাথা। ছোট থেকে শেখা রবীন্দ্রসঙ্গীত, ক্লাসিক্যাল, নজরুল গীতিকে ভালোবেসে কথা, সুর এবং ছন্দের নেশাকে আঁকড়ে রেখেছেন তিনি হৃদয়ের মাঝে। লিখেছেন, সুর দিয়েছেন নিজের সৃষ্ট অগুন্তি গানে, যা আদৃত হয়েছে শ্রোতাদের কাছে। রেকর্ড হয়েছে জনপ্রিয় কয়েকটি অ্যালবাম। ব্যস্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ হলেও নিয়মিত লেখালেখির অভ্যাস। কলকাতা, দিল্লি, পুনে, আসাম এবং বাংলাদেশের একাধিক পত্রপত্রিকায় তার অজস্র কবিতা, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কবিতার বই, গল্প সংকলন বের হয়েছে কলকাতার বইমেলায়। সুপ্রিয় দর্শক, আমরা একটু জেনে নিলাম আমাদের অতিথিদের সম্পর্কে। এখন আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আমি আমাদের দুজন অতিথিকেই আমাদেরকে এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের আজকের কালোজয়ী সৃষ্টিতে কাজী নজরুল ইসলামের মূল পর্বটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঙ্গীতা। কাজী নজরুল ইসলামের সমস্ত জীবনটি, তার কাজ সম্বন্ধে আলোচনা করতে বসলে সময় কুলিয়ে ওঠা প্রায় অসম্ভব। তাই আজ তার কিছু কিছু চিত্তাকর্ষক সৃষ্টির সম্বন্ধে
কিছু কথা বলবো, সাথে থাকবে কিছু কবিতার অংশ আর কিছু গান। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার, দুয়ার ভাঙা কল্ললে। আসলো হাসি, আসলো কাঁদন, মুখ দিয়ে এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শস্য হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, উড়ল সাগর দুলল আকাশ, ছুটল বাতাস, গগন ফেটে চক্র ছোটে পিনাক পানি সুল্লাসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ জাগলো সাগর, হাসলো মরু, কাঁপলো ভূধর কানন তরু, বিশ্ব ডুবান আসলো তুফান, উছলে উজান ভৈরবীদের গান ভাসে। মোর ডাইনি শিশু সদ্যজাত, জরায় মরা বাম পাশে। মন ছুটছে গো আজ বলগাহারা, অশ্ব যেন পাগলাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। কাজী নজরুল ইসলাম সাহেবের সৃষ্টিশীল জীবনকে মোটামুটি 1920 সালের মার্চ থেকে 1942 সালের জুলাই, মোট 22 বছর 3 মাস সময়কালের মধ্যে ধরা যায়। এই সময়টির মধ্যে কাজী নজরুল কেবল বিদ্রোহী বা কবি হিসেবে নন, গায়ক, সঙ্গীত স্রষ্টা, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক হিসেবেও পরিচিত হয়েছেন। তার জীবনের একটি মূল্যবান সময় কেটেছে সাংবাদিকতায়, পত্রিকা সম্পাদনা, অনুবাদের ক্ষেত্রেও দক্ষতা দেখা যায়। তবে নজরুল প্রতিভা সবচেয়ে বেশি স্ফূর্তি লাভ করেছে তার কবিতায় ও গানে। প্রথম জীবনে তার কবিতা ব্রিটিশ অত্যাচারের উত্তাল সময়ও ভয়হীন, দ্বিধাহীন, যেন লেখনীতে তিনি স্বয়ং সামনে এসে সাহস, অনুপ্রেরণা যোগান। তিমিরা ত্রিমাতৃমন্ত্রী, শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। হেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে পথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিতে ডুবিয়ে জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। যে কবির কলমে বিদ্রোহের বক্তব্য এত নির্ভয়, সেই নজরুল নিজেই নিজের স্পষ্ট পরিচয় দিয়েছেন নিজের লেখা পংক্তিতে। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছিড়ি বিশ্ব মায়ের অঞ্চল, আমি অর্থিয়াসের বাসরি মহাসিন্ধু তালা ঘুম ঘুম, ঘুম চুম দিয়ে করি নিপুণ বিশ্ব বিদ্যুৎ। আমি বাঁশরি তারে পাশরি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুষে উঠি যবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে শক্ত নরক হাবিয়া দজক নিবে নিবে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহ বাহিনী নিখিল অকুল ডাকিয়া। লক্ষণীয়, তার এই কবিতাতেই এক দারুণ বহুমূল্যান বক্তব্য শোনা যায় সেই আমলে। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি প্রহসনের মুখে যাহা পাই তাই চুন্নি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নাই জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি চমকি ফিং দিয়া দেই হিন্দোল, আমি চপলা চপল হিন্দু। লক্ষ্য করার মতো অনুপ্রাস বা অ্যালিটারেশন, পরপর কিছু শব্দের শুরুতে একই ব্যঞ্জন বা স্বরবর্ণের বারবার ব্যবহার, এই অদ্ভুত কাব্যালঙ্কারে কবিতা যেন নৃত্য কুশলা হয়ে উঠেছে। একটি কথা না বললে নয়, নজরুলের সৃষ্টিতে সমাজের ওপরতলার মকমলের গালিচা, ভাবাবেগ, রোমান্টিসিজম শুধু না, মাটির কাছাকাছি মানুষদের প্রতি গভীর ভালোবাসায় তার লেখা সমুজ্জ্বল। সাম্যবাদীতে কি অনায়াস আত্মীয়তার এক সম্বন্ধ স্থাপন করেছেন। সময়ের অভাবে অংশ বিশেষ করে শোনাচ্ছি। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের রাখাল এসেছে রাখাল সাজে, চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা,
যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরি যায় নীতি ভিখারি ও ভিখারিনী। তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তা কি চিনি? লক্ষ্য করে দেখুন একটা জিনিস, কবি সমাজের নানা স্তরের স্বামীর কথা বলতে বলতে নারীর অসম্মানের বিরুদ্ধেও কিন্তু বলছেন। তার কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠছে নারী স্বাধীনতার কথা। যুব চেতনার থেকে অনেক এগিয়ে তার এই সুস্থ মানসিকতা প্রশংসনীয়। কবি লিখছেন, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুমারি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ কবিতাটি বলছেন, নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। কাজী নজরুল গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী হলেও ধর্ম অধর্মের ভুল বোঝাবুঝিতে খুব কষ্ট পেতেন। ফলাফল হিসেবে রক্ত ঝরানোতেও ব্যথা পেতেন তিনি। তার অন্তরে ছিল একমাত্র মানবিকতা নামে ধর্মের সুদৃঢ় বিশ্বাস। শুধু তাই নয়, অত্যাচারকে তিনি ঘৃণা করতেন, মানুষের নিগ্রহকে তার আগ্রহ ছিল না। সে মনের ভাব প্রকাশ পায় যখন তিনি বলছেন, গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তিনি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চালা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি উঠিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। যে কবি হিন্দু মুসলিম দুই ধর্মকে একই বৃন্তে দুটি কুসুম দিতে দেখেছেন, সাদাসিধে শব্দে তিনি স্বচ্ছন্দে লিখেছেন, কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়। তারপর তারই হলো, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপকাঠিতে। তাই প্রাণের একান্ত আকুলতায় গেয়ে উঠেছেন, বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি রূপ দেহ দাঁড়াও সমুখে, দেখিয়া আঁখি জোড়ায়। নিশ্চিত তো তার বৈচিত্র্য আসতে বাধ্য। স্বল্পশ্রুত গানটি আমরা একটু শ্রীদেবী ভট্টাচার্যের কাছে শুনি। বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই। রূপ ধরে দেখিয়া আঁখি জোড়ায়। বিশ্বব্যাপী আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই। রূপ ধরে দেখিয়া আঁখি জোড়ায়।
বিশ্বব্যাপী আছো তুমি, শান্তি তো নাই পাই। আমার মাঝারে যদি তুমি রহো, কেন তবে অসীম বিরহ? আমার মাঝারে যদি তুমি রহো, কেন তবে অসীম বিরহ? কেন কেন বুকে বাজে নিবিড় বেদনা? কেন বুকে বাজে নিবিড় বেদনা? মনে হয় তুমি না, বুক ধরে দাঁড়াও সম্মুখে, দেখিয়া আঁখি জোড়া। বিশ্বব্যাপী আছো তুমি, জেনে শান্তি তো নাই পাই। আলোকে ধরে না গো মন, দেখিতে চাই যে ফুলের গন্ধ পাইলে জাগে যে, ফুলের গন্ধ পাইলে জাগে যে, ফুল দেখিবার ধরে না গো, দেখিতে চাই যে ওগো সুন্দর যদি নাহি দেবে ধরা, কেন প্রেম দিলে বেদনায় ভরা? সুন্দর যদি নাহি দেবে ধরা, কেন প্রেম দিলে বেদনায় ভরা? রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে? রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে? রূপ যদি তব না, রূপ ধরে দাঁড়াও সম্মুখে, দেখিয়া আঁখি জোড়া। বিশ্বব্যাপী আছো তুমি, জেনে শান্তি তো নাই পাই। রূপ ধরে দাঁড়াও সম্মুখে, দেখিয়া আঁখি জোড়া। বিশ্বব্যাপী আছো তুমি, জেনে শান্তি তো নাই পাই। বাহ, কি অপূর্ব কথা, তেমনি সুন্দর গান। কবি নজরুলের হাসির কবিতা, শিশুদের জন্য কবিতা, এমনকি হাসির গান সম্বন্ধে আমরা প্রায় সবাই জানি। একটি সূক্ষ্ম রসবোধ তার সপ্রতিভ ব্যক্তিত্বের সাথে জড়িত থাকতো। অবজ্ঞার ছলে আবার দারুণ সত্যি কথাও লিখে ফেলতেন কবি। শোনা যাক ব্যঙ্গাত্মক অথচ কৌতুক ভরা আর নিজেকে নিয়ে লেখা কবিতা আমার কবিয়ত। হয়তো একটু বলে শোনাই। বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই সই সবই। কেহ বলে তুমি ভবিষ্যতে যে, ঠাঁই পাবে কবি ভবির সাথে হে। যেমন বেরোয় রবির হাতে, সে চিরকালই বানি। কই কবি দূষিত সবাই,
আমি তবু গাই সুদূর প্রভাত ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো, পলিটিক্সের পাশ ঠেলে। পড়ে নাকো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই গেলেছিলি ভালো, ফের যেন তুই যাস জেলে। আনকোরা যত নন ভায়োলেন্ট, নন কোর দল নন খুশি, ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এটা অহিংস বিপ্লবী ভাবে, নয় সরকার গান কেন গাবে? গোড়ারাম ভাবে নাস্তিক আমি, পাখিরাম ভাবে কনফুসি, স্বরাজিরা ভাবে নারাজি, নারাজি ভাবে তাহাদের অঙ্কুশী। সে সময়কার রাজনৈতিক প্রেক্ষাপট ধরে রাখা আছে ছাত্রছাত্রী, অথচ অল্প রহস্যের সূক্ষ্ম আবরণে। কাজী নজরুল ইসলামের আরেকটি গুণ ছিল, তিনি সমসাময়িক লেখক, কবি, প্রবন্ধকার, দেশভক্তদের অত্যন্ত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। তেমনি সন্ধ্যা কাব্যগ্রন্থে শরৎচন্দ্রকে সম্মান জানিয়ে কাজী সাহেব লিখলেন, নবঋতুক নবযুগের নমস্কার নমস্কার, আলোকে তোমার পেনু আভাত, নাও রোদের নব উষার, তুমি গো বেদনা সুন্দরে দর্দ দিল নীল মানিক, তোমার তিক্ত কণ্ঠে গো ধ্বনিল শাম বেদনালিক, স্বর্গভ্রষ্ট প্রাণধারায় তব জটায় দিলে গোঠাই, মৃত সাগরের এই সে দেশ পেয়েছে প্রাণ আজিকে তাই, পায়ে দলি পাপ সংস্কার, খুলিলে বীর স্বর্গদ্বার, শুনাইলে বাণী নহে মানব, গাহি গো গান মানবতার। 1922 খ্রিস্টাব্দের জুন মাসে অকালে মারা গেলেন কবি শক্তিন্দ্রনাথ দত্ত। পরদিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি শোক সভার আয়োজন করেন। উদ্বোধন সঙ্গীত হিসেবে নজরুলই রচনা করলেন, চলো চঞ্চল বাণীর দুলাল, এসেছিল পথ ভুলে এই গঙ্গার কূলে, দিশাহারা মাতা দিশা পেয়ে তাই নিয়ে গেছে কোলে তুলে, ওগো এই গঙ্গার কূলে। 1942 সালের শ্রাবণ মাস, দেহ রক্ষা করলেন রবীন্দ্রনাথ। কবি নজরুল তার অত্যন্ত স্নেহের পাত্র ছিলেন। কাজী সাহেবের রবিহারা কবিতায় তার মনের যন্ত্রণা ব্যক্ত। দীর্ঘ কবিতাটির অল্প অংশ শোনা যাক। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে, বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। কবিতার শেষে আবার কাজী নজরুল বলছেন, এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব দিনহীন বাংলার আঙিনায় এত পরমোৎসব স্বপ্নেও আর পাই মোরা, তাই আজি অসহায় বাংলার নরনারী কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসাদ, বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। শোকে মুহ্যমান হয়ে কবি নজরুল একটি গানও লিখেন, ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে জাগাইও না। পরবর্তীকালে সহযোগিতায় গানটি সকণ্ঠে তিনি গ্রামোফোনে রেকর্ড করেন। এবার আসি কাজী নজরুলের কবিতায় ছন্দের শব্দ ব্যবহারের বিষয়। আরবি ফার্সি মিশ্রণের মাদকতায় তার লেখার বৈচিত্র্য ভরপুর। একটি দুটি কবিতা দেখি পড়ে। চাঁদনি রাতে কবিতাতে দেখুন তিনি বলছেন, কবি, কোদালে মেঘের মৌজ উঠেছে গগনের নীল গাঙে, হাবুডুবু খায় তারা বুদবুদ জোছনা শোনায় রাঙে, তৃতীয়া চাঁদের সাম্পানে চড়ি চলিছে আকাশ প্রিয়া, আকাশ দরিয়া উতলা হলো গো পুতলায় মেঘকে নিয়া, তৃতীয়া চাঁদের বাকি 13 কলা আবছা কালোতে আঁকা,
নীলুম পিয়ার নীলাগুল রুখ অবগুণ গুণ্ঠনে ঢাকা, সপ্তর্ষির তারা পালঙ্কে ঘুমায় আকাশ রানী, সহেলি লাইলি দিয়ে গেছে চুপে কুহেলি মশারি টানি। এক তৃতীয়া চাঁদের রাত্রি, চাঁদের নৌকো, আহা, আকাশের সাথে সমুদ্রে নেমে যাবে। শুধু তাই নয়, লক্ষ্য করে দেখুন, সহেলি লাইলি দিয়ে গেছে চুপে কুহেলি মশারি টানি। এই পংক্তিতে কিভাবে কুয়াশার রূপক হিসেবে মশারি শব্দটি ব্যবহার হচ্ছে। শুধু কথার ব্যবহারে দৃশ্যাবলী পরিস্ফুট। মাঝে মাঝে মনে হয় যেন শব্দ নিয়ে একান্তে বসে কখনো কখনো ছবি এঁকেছেন নজরুল। তেমনি উদাস নজরুল, বাউল নজরুল চৈত্রের হাওয়ার শব্দে আনমনা। তার কবিতায় সেখানে একতারার সুর প্রচ্ছন্ন। কাকে হারিয়ে আবার খুঁজে পাওয়ার প্রচেষ্টা তোমার কবি? অস্ত খেয়ার হারা মানিক বোঝাই করা না, আসছে নিতুই ফিরিয়ে দেওয়ায় উদয় পারের গাঁ। ঘাটে আমি রইগ বসে, আমার মানিক কই বসে, তারা পারের ঢেউ দোলানি হানছে বুকে ঘা। আমি খুঁজি ভিড়ের মাঝে চেনা কমল পা। বইছে আবার চৈতি হাওয়া, গুমড়ে ওঠে মন, পেয়েছিলাম এমনি হাওয়ায় তোমার পরশন। তেমনি আবার মহুয়া মৌ, মৌমাছিদের কৃষ্ণা বউ, পান করে ওই ঢুলছে নেশায় দুলছে মহুল বন। ফুল শৌখিন দক্ষিণ হাওয়ায় কানন উচাটন। উদাস দুপুর কখন গেছে বিকেল এখন যায়, ঘুম জড়ানো ঘুমতি নদীর ঘুমুর পরাপার। শঙ্খ বাজে মন্দিরে, সন্ধ্যা আসে বন ফিরে, ঝাউয়ের শাখায় ভেজা আধার কে ভিজেছে হায়। মাঠের বাঁশি বন উদাসী ভীম পলাশি গান। প্রসঙ্গত মনে করিয়ে দিই, এই যে শেষ পংক্তিতে ভীম পলাশী রাত্রির কথা তোলা হলো, এ এক সম্পূর্ণ অন্য মাত্রা এনে দিয়েছে কবিতাকে। একটি মুহূর্তের মধ্যে ধরা দিয়েছে দুপুর শেষে বিকেলের উদাসীনতা। যারা সঙ্গীতজ্ঞ তারাও বুঝবেন কিভাবে দিনের সঠিক সময়ের চেহারাটি রাগটির নাম উল্লেখ করে লেখাটিতে তুলে ধরেছেন কবি। এই নজরুলই কিন্তু নিতান্ত অপরিচিত ভিখারির কণ্ঠ থেকে, মাঝি মান্দার গান থেকে, অচেনা পথচারীর হিন্দুস্তানি সুর, এমনকি বিদেশি উপর থেকেও সুরতৃষ্ণা মিটিয়ে গান তৈরি করতেন। নজরুলের গজল ঠুমরি আঙ্গিক গানের রচনাতে চোখে পড়ে আরবি ফার্সি শব্দের প্রয়োগ, কিন্তু কাব্য গুণ অক্ষুণ্ণ রেখে সেসব শব্দের ব্যবহারে বাংলা শব্দ ভান্ডার যে ধনী হয়ে উঠেছে সে কথা তো বলাই বাহুল্য। যেমন বুলবুলি নীরব নার্গিস বনে গানে আভোগে ব্যবহার হয়েছে কয়েকটি পংক্তি। শাকির ও শরাবেরও পেয়ালার পরে সকরুণ অশ্রুর বেল ফুল ঝরে, চেয়ে আছে ভাঙা চাঁদ মলিন নয়। শুধু কথার প্রয়োগ নয়, এই যে কল্পনা প্রসূত চিত্রায়ন, এ এক অভূতপূর্ব সৌন্দর্যে ভরা। গজলের আদি নিবাস পারস্যে মূলত প্রেম সঙ্গীত রূপায়ণের জন্য, তবে গজলের মধ্যেও নজরুল রাগ রাগিনীর মাধুর্য ব্যবহার করে মুশিয়ানা দেখিয়েছেন। গানের কথার সাথে একটি গানে, গজলাঙ্গের গানে রাগ দেশ ও খাম্বাজের মিশ্রণ ব্যবহার করলেন তিনি। সে গানের কথা বলে, এত কথা কি গো কবিতে জানে, চঞ্চল নীরব ভাষায় কি যে কয়ে যায়, ও সে মনের গুণের ভাষা। গানটি আমরা দেবদাস সুকণ্ঠে শুনবো। এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল নীরব
ভাষায় কি যে করে যায়, নীরব আশায় কি যে করে যায়, মনের বনের পাখি চঞ্চল পাখি। এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল পাখি। বুঝিতে পারি না ও আঁখের ভাষা, বুঝিতে পারি না ও আঁখের ভাষা, জলে ডুবে তবু মেটে না পিপাসা, আঁখের ভাষা আদর সোহাগ প্রেম ভালোবাসা, আদর সোহাগ প্রেম ভালোবাসা, অভিমান মাখামাখি চঞ্চল পাখি। এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল পাখি। মুদিত কমলে ভ্রমরে বন্দি হই কাঁদিয়া বেড়ায়, মুদিত কমলে ভ্রমরে বন্দি হইয়া কাঁদিয়া বেড়ায়, চাহিয়া চাহিয়া মিনতি জানায়, চাহিয়া চাহিয়া মিনতি জানায়, শুনে কি মানস সায়রে মরালেরি প্রাণে, মানস সায়রে মরালেরি প্রাণে, গহন শোনিলে ভেসে ভেসে যায়, মরালেরি প্রায় আমার হিয়ার নিভৃত ব্যথায়, আমার হিয়ার নিভৃত ব্যথায়, সাধ যায় ধরে রাখি চঞ্চল পাখি। এত কথা কি গো কহিতে জানে, চঞ্চল পাখি। নীরব ভাষায় কি যে করে যায়, নীরব ভাষায় কি যে করে যায়, মনের বনের পাখি চঞ্চল পাখি। তো কথা কি গো কহিতে জানে, চঞ্চল পাখি। কি অপূর্ব, এত সুন্দর সুর আর এত সুন্দর, খুব সুন্দর লাগলো। এবার একটা কথা বলতে চাই, নজরুল ছিলেন প্রকৃতি প্রেমী কবিও। বর্ষা বিদায়ের এক কবিতার বৃষ্টির জলছলছলের রূপকে বিদায় জানাচ্ছেন, কারণ তিনি জানেন সে বৃষ্টি মেয়ের বিদায়ী গানের জন্য অপেক্ষারত শরতের পাখুল, শিশির সিক্ত শেফালি।
বর্ষা বিদায় কবিতায় কবি বর্ষাকে বলছেন, ওগো বাদলের পরি যাবো কোন দূরে, ঘাটে বাঁধা তব কেতকী পাতার তরি, ওগো ও ক্ষণিকা পূর্ব অভিশাপ ফুরলো কি আজ তব, কহিল ভাদরে পড়িয়াছে মনে কোন দেশ অভিনব, তোমার কপল পরশ না পেয়ে পাণ্ডুর কেয়া রেণু, তোমারে সরিয়া ভাদরের ভরা নদী তটে কাটে বেনু, কুমারীর ভীরু বেদনা বিভুর প্রলয় অশ্রু সম, ঝরেছে শিশির সিক্ত শেফালি নিশি ভরে অনুপ্রাণ, ওগো ও কাজল নেই উদাস আকাশ ছলো ছল চোখে তব মুখে আছে চেয়ে, কাশফুল সম শুভ্র ধবল রাস রাস শ্বেত মেঘে, তোমার তরি উড়িতেছে পাল উদাস বাতাস লেগে। একসময় আপন সৃষ্টিকে মানস প্রতিমা রূপে কল্পনা করেছেন কবি নজরুল। প্রিয়াকে সম্পূর্ণরূপে কাছে না পাওয়ার আকুঞ্চনের মতোই নিজের সৃষ্টির প্রতি তার মনের ভাবরূপ। তিনি জানান, তিনি যে অধরাকে কাব্যিক প্রয়াসে ধরতে চেয়েছেন, সে যদি পূর্ণরূপে ধরা নাই দিল, তো কবির একমাত্র অহংকার রইবে যে তিনি আজীবনের সাধনায় শুধু তারই প্রেমে বিভোর রয়েছেন। কবির সে একান্ত অনুভব তার ও মোর অহংকার কবিতায় আমরা শুনি। নাই বা পেলাম আমার গলে তোমার গলার হার, তোমায় আমি করব সৃজন ও মোর অহংকার, এমনি চোখের দৃষ্টি দিয়া তোমায় যারা দেখলো তাদের কাছে তুমি তুমি আমার স্বপ্নে, তুমি নিখিল রূপের রানী মানস আসনে, সবাই যখন তোমায় ঘিরে করবে কলরব, আমি দূরে ধ্যান লোকে রচবো তোমার স্তব, রচবো সুরধ্বনির তীরে আমার সুরের উর্বশিরে, নিখিল কণ্ঠে দুলবে তুমি গানের কণ্ঠহার, কবির প্রিয়া অতি গভীর বেদনার। কবিতার শেষ অংশ কবি লিখছেন, নাইবা দিলে ধরা আমার ধরার আমি নাই, তোমায় ঘিরে দিলেন সুরের স্বয়ংবর সভা, তোমার রূপে আমার ভুবন আলোয় আলোয় হলো মগন, কাজ কি জেনে কাহার আশায় গাচ্ছ ফুলহার, আমি তোমার গাচ্ছি মালা ও মোর অহংকার